জনপ্রতি মাত্র 950 টাকা দিয়ে এরকম একটা সুন্দর জুমঘরে 2 দিন 1 রাত থাকতে পারবে। 950 টাকা দিয়ে জুমঘরে থাকা রাজ্যের জুমঘরটা কোথায় এবং এইখানে কিভাবে আসবেন সবকিছুর A to Z বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চকরিয়া বাস টার্মিনাল। চকরিয়া বাস টার্মিনাল আসার পর এখান থেকে লামা আলীকদম যাওয়ার জন্য চান্দের গাড়ি এবং বাস পেয়ে যাবেন। আমরা চান্দের গাড়ির কাউন্টার থেকে আলীকদম যাওয়ার জন্য টিকিট কেটে ফেলি। চকরিয়া বাস টার্মিনাল থেকে চান্দের গাড়িতে করে আলীকদম যাওয়ার জন্য জনপ্রতি চান্দের গাড়ির ভাড়া নিবে 110 টাকা। যাই হোক, আমরাও টিকিট কেটে চান্দের গাড়িতে উঠে আলীকদমের দিকে রওনা। গাড়ির হেল্পারকে বলবেন ছাগলখাইয়া বাজারে নামিয়ে দেওয়ার জন্য। মূলত আমরা আজকে যে রিসোর্টে যাবো ওই রিসোর্টটা ছাগলখাইয়া বাজারের একটু পরে। গুগল ম্যাপে লামা ভ্যালি ইকো রিসোর্ট লিখে চার্জ দিলেই চলে আসছে। ছাগলখাইয়া বাজারের একটু পরেই দেখবেন লামা ভ্যালি ইকো রিসোর্টের নাম লামা ভ্যালি ইকো রিসোর্ট। এখন বুঝিয়ে দিই মাত্র 950 জুমঘর গুলোর ভাড়া হচ্ছে মাত্র 2000 টাকা। একটা জুমঘরে 8 থেকে 10 জন থাকতে পারবে। প্রত্যেকটা জুমঘরে পর্যাপ্ত বেড বালিশ কম্বল এবং বিদ্যুৎও পেয়ে যাবে। আর জুমঘরের সামনে বড় একটা মাসাংও পেয়ে যাবে যেখানে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে পারবে। আপনারা যদি 8 জনের টিম হন তাহলে জনপ্রতি জুমঘরের ভাড়া পড়বে 250 টাকা করে। তার মধ্যে সকালে থাকবে ডিম আর বোনা খিচুড়ি, দুপুরে থাকবে মুরগি আর 2 রকমের ভর্তা, বিকেলে থাকবে জালমুড়ি আর রাতে থাকবে চিকেন বারবিকিউ। এই আমাদের রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতে পারে। রিসোর্টের গেটের পাশে আমাদের একটা রেস্টুরেন্ট আছে। জুমঘর বুকিং এর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিই। জুমঘর ছাড়াও এখানে 2টা পট হাউস আছে। প্রতিটা পট হাউসে 5 থেকে 6 জন করে থাকতে পারবে। প্রতিটা পট হাউসের ভাড়া হচ্ছে 2500 টাকা। পট হাউস গুলোতেও সামনে অনেক সুন্দর একটা মাসাং আছে যেখানে সকালবেলা অনেক সুন্দরভাবে মেঘ দেখা যায়। শুধু পট হাউসের মাসাং থেকে না, ভাগ্য ভালো থাকলে রিজোর্টের চারপাশ দিয়ে সকালবেলা মেঘ দেখতে পারবেন। এখানে চাইলে তাঁবুতেও থাকতে পারবেন। তাঁবুর মধ্যে থাকা এবং খাওয়া প্রতি 1000 টাকা করে। এখানে ওয়াশরুম, গোসলখানা এবং পর্যাপ্ত পরিমাণ পানিও পেয়ে রিল্যাক্স আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো চেয়ারও পেয়ে যাবে। জুমঘর বুকিং এর নাম্বার আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিই। সবকিছু ঠিকঠাক থাকলেও রিসোর্টের মধ্যে কয়েকটা অসুবিধা আছে। যেমন ওনাদের রিসোর্টের মধ্যে কোনো দোকানপাট নেই। কোনো কিছু প্রয়োজন হলে নিচে থেকে আনতে হবে। এটা ছাড়া বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে বন্ধু বান্ধব কয়েকজন মিলে চলে আসতে পারেন।